চিন্ময় দাস কেন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে বাংলাদেশ সরকারের? কেন চিন্ময় দাসকে গ্রেফতার করলো বাংলাদেশ পুলিশ? বাংলাদেশ সরকার কি ভয় পাচ্ছে চিন্ময় দাসকে? চিন্ময় কৃষ্ণ দাস গত সোমবার বাংলাদেশ সরকার তাকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা হয়। তারপর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন তিনি। তার গ্রেফতারির পর বাংলাদেশের কোনো জায়গায় অশান্তি ছড়িয়েছে, হিন্দুরা পথে নেমেছেন। সন্ন্যাসীর গ্রেফতারির প্রতিবাদে সরব হয়েছেন বিশ্বের অনেক মানুষ। এদিকে চিন্ময় দাসের গ্রেফতারের প্রতিবাদ জানিয়েছে ভারত। নড়েচড়ে বসেছে মোহাম্মদ ইউনূস প্রশাসনও। কে এই চিন্ময় দাস? চিন্ময় কৃষ্ণ দাসের আসল নাম চন্দন কুমার ধর। তিনি এর আগে ইসকনের মুখপাত্র হিসাবে কাজ করেছেন। হিন্দুদের একাধিক আন্দোলনের মুখ হিসেবে কাজ করেছেন তিনি। বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের সক্রিয় সদস্য। 5ই আগস্ট শেখ হাসিনার বাংলাদেশ ত্যাগ করার পর সেখানে হিন্দুদের ওপর আক্রমণ নেমে আসে বলে অভিযোগ। তাতে হিন্দুরাও পথে নামেন। সেই রকম একাধিক আন্দোলনে যুক্ত ছিলেন তিনি। বাংলাদেশে সংখ্যালঘুদের অধিকার রক্ষার দীর্ঘদিন ধরেই লড়াই করে আসছেন। বাংলাদেশে ক্রমাগত কমছে হিন্দুদের সংখ্যা। বাংলাদেশ মুসলিম প্রধান দেশ। মিডিয়া রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে হিন্দুদের মোট জনসংখ্যা প্রায় 7.97%। বাংলাদেশের মোট জনসংখ্যা প্রায় 17 কোটি, অর্থাৎ হিন্দু বসবাস করেন 1.35 কোটি। কিন্তু এমন অনেক এলাকা আছে যেখানে হিন্দুদের জনসংখ্যা 10%-এর বেশি। প্রায় 4 জেলায় হিন্দুদের জনসংখ্যা প্রায় 20%-এর বেশি। তবে বাংলাদেশে হিন্দুদের সংখ্যা ক্রমাগত কমছে, সেখানে মুসলিমদের সংখ্যা বাড়ছে। অভিযোগ, প্রতিবারই বাংলাদেশে কম বেশি সাম্প্রদায়িক হিংসা হয়। তার জেরে হিন্দুদের ঘরছাড়া হতে হয়, অনেকের সম্পত্তিও লুট হয়। সে দেশে হিন্দুদের অবস্থা উদ্বেগজনক। সেই হিন্দুদের হয়েই লড়ছিলেন এই চিন্ময় দাস। চিন্ময় দাসকে কি ভয় পাচ্ছে বাংলাদেশ সরকার? বাংলাদেশের হিন্দু সংগঠনগুলোর অভিযোগ, চিন্ময় দাস সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সরব হয়েছেন একাধিকবার। তিনি বার্তাও দিয়েছেন। সেজন্য মোহাম্মদ ইউনূসের সরকার ওই সন্ন্যাসীকে ভয় পাচ্ছে। চিন্ময় দাস বিভিন্ন সময়ে কি দাবি করেছিলেন? 1. সংখ্যালঘুদের ওপর অত্যাচার সংক্রান্ত মামলার নিষ্পত্তির জন্য দ্রুত শুনানি করতে হবে। সেই সংক্রান্ত ট্রাইব্যুনাল গঠন করতে হবে। ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। 2. সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও অধিকার রক্ষায় আইন প্রণয়ন করতে হবে। 3. সংখ্যালঘুদের জন্য একটি মন্ত্রণালয় তৈরি করা উচিত, যাতে সংখ্যালঘুরা তাদের সমস্যার কথা বলতে পারে। 4. মন্দির দেবোত্তর মন্দির সম্পত্তি ফেরত দিতে হবে। সংখ্যালঘুদের মন্দির ও উপাসনালয় রক্ষার আইন করতে হবে। 5. সমস্ত স্কুল, কলেজ এবং হোস্টেলে সংখ্যালঘুদের জন্য উপাসনালয় তৈরি করা উচিত, যাতে তারাও পূজা করতে পারে। 6. সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষা প্রতিষ্ঠানের সম্প্রসারণ করতে হবে। একই সঙ্গে পালি ও সংস্কৃত বোর্ডের আধুনিকরণ করতে হবে। 7. দুর্গাপূজার জন্য 5 দিনের সরকারি ছুটি ঘোষণা করা উচিত। চিন্ময় দাসকে কেন গ্রেফতার করা হয়? গত সোমবার ঢাকা থেকে চট্টগ্রামে আসার সময় চিন্ময় দাসকে আটক করা হয়। সাদা পোশাকের কয়েকজন তাকে গ্রেফতার করে। ইসকনের সহসভাপতি রাধারমণ দাস জানান, চিন্ময় দাসকে কোনো কারণ না দেখিয়ে জোর করে ভ্যানে তুলে নেওয়া হয়। চিন্ময় দাসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনেছে বাংলাদেশ পুলিশ। গত অক্টোবরে একটি বিক্ষোভের সময় বাংলাদেশের পতাকার অবমাননার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। দাবি করা হয়, এই প্রতিবাদে বাংলাদেশের পতাকার চেয়ে বেশি উঁচুতে জাফরান পতাকা উত্তোলন করা হয়। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন রাধারমণ দাস। চিন্ময় দাস গ্রেফতারের পর তার মুক্তির দাবিতে দেশ জুড়ে বিক্ষোভ চলছে। এখন বিক্ষোভ দমন করা হচ্ছে। ইসকন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণের দাসের গ্রেফতারি কেন্দ্র করে উত্তাল বাংলাদেশ। রাস্তায় নেমে প্রতিবাদ করছেন হিন্দুরা। নিরীহ হিন্দুদের ওপর লাঠিচার্জ করল পুলিশ। এদিন চট্টগ্রাম আদালতে তোলা হয় চিন্ময় কৃষ্ণকে। সেখানে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে প্রতিবাদ করেন হিন্দুরা। চিন্ময় কৃষ্ণের জামিনের আর্জি খারিজ করে দিয়েছে চট্টগ্রাম আদালত। তাকে পাঠানো হয়েছে পুলিশ হেফাজতে। জেলে যাওয়ার পথে পুলিশের ভ্যান থেকে ইসকন সন্ন্যাসী জানান, আমরা কোনো রাজনৈতিক দল বা সরকারের বিরুদ্ধে নই।
এদিন চিন্ময় দাসকে পেশের আগে থেকেই ভিড় জমতে থাকে আদালত চত্বরে, উঠে জয় শ্রীরাম ধ্বনি। চিন্ময় কৃষ্ণের জামিন আর্জি খারিজের পরই গোটা এলাকা রণক্ষেত্রের চেহারা নেয়। পুলিশের প্রিজন ভ্যান আটকে বিক্ষোভ দেখান হিন্দুরা। নিরীহ হিন্দুদের ওপর নির্যাতন শুরু করেছে বাংলাদেশের পুলিশ। ব্যবহার করা হয় কাঁদানে গ্যাস, লাঠিচার্জও করা হয়। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তি করা হয়। প্রিজন ভ্যান থেকে চিন্ময় দাস বলেন, আমাদের দাবির পক্ষে সমর্থনের জন্য ইসলামিক দলসহ সবার কাছে আবেদন করছি। আমরা সকল গোষ্ঠীর জন্য শান্তিপূর্ণ সহাবস্থান চাই। আমরা এই দেশকে ভালোবাসি, আমরা বাংলাদেশকে ভালোবাসি, আমরা ঐক্যবদ্ধ দেশ চাই। বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের আমলে হিন্দুদের ওপর একের পর এক নির্যাতনের ঘটনা ঘটছে, অথচ প্রশাসন নীরব। গত 25 অক্টোবর রাজধানী ঢাকার নিউ মার্কেটে বিশাল বিক্ষোভের আয়োজন করে হিন্দু সংগঠন সনাতন জাগরণ মঞ্চ। সমাবেশে কয়েকজন যুবক বাংলাদেশের পতাকার ওপর গেরুয়া পতাকা উত্তোলন করেন। চিন্ময় দাসকে গ্রেফতারের কারণ হিসেবে এই ঘটনাটিকে তুলে ধরেছে পুলিশ। চিন্ময় কৃষ্ণ দাসের দাবি, এই ঘটনার সঙ্গে তার কোনো যোগ নেই। বিক্ষোভস্থল থেকে অনেক দূরে পতাকা তোলা হয়েছিল। বাংলাদেশের হিন্দুদের দাবি, চিন্ময় কৃষ্ণ দেশের সংখ্যালঘুদের একজোট করার চেষ্টা করছেন, আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন, তাই ইউনিস সরকারের রোষে তিনি। এর পাশাপাশি হিন্দুদের সুরক্ষা নিশ্চিত করুন। বাংলাদেশকে এবার কড়া বার্তা মোদী সরকারের। বাংলাদেশে হিন্দু সন্ন্যাসী গ্রেফতারের ঘটনায় এবার মুখ খুলল ভারত। ওপার বাংলায় হিন্দুদের ওপর আক্রমণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ভারত সরকার। নয়া দিল্লির তরফে আর্জি জানানো হয়েছে, সে দেশে যেন হিন্দুদের সুরক্ষা নিশ্চিত করা হয়। গ্রেফতারের পর হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের আবেদনও খারিজ করে দেওয়া হয়েছে। বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর থেকেই সেখানে হিন্দুদের ওপর অত্যাচারের নানা ঘটনা প্রকাশ্যে এসেছে। এবার হিন্দু সন্ন্যাসীকে গ্রেফতারের ঘটনা ঘিরে উত্তেজনা ছড়িয়েছে পদ্মার পাড়ে। জানা গিয়েছে, রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেফতার করা হয়েছে হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে। চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে তার জামিনের আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন না জানানোয় সন্ন্যাসীকে বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। সোমবার হিন্দু সন্ন্যাসীর গ্রেফতারের প্রতিবাদে সরব হয়েছিলেন সে দেশের হিন্দুদের একাংশ। এই পরিস্থিতিতে ভারতীয় বিদেশ মন্ত্রক জানিয়েছে, বাংলাদেশ প্রশাসনের কাছে আর্জি জানাচ্ছি যাতে হিন্দু সহ সমস্ত সংখ্যালঘুর সুরক্ষা সুনিশ্চিত করা হয়। হিন্দুদের মত প্রকাশের স্বাধীনতার কথাও উল্লেখ করেছে নয়াদিল্লি। হিন্দু সন্ন্যাসীকে গ্রেফতারের প্রতিবাদে বাংলাদেশের চট্টগ্রাম সহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ শুরু হয়েছে। কড়া প্রতিক্রিয়া দিয়েছে ধর্মীয় প্রতিষ্ঠান ইসকন। এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের আর্জি জানিয়েছে তারা। অবিলম্বে চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তির দাবি জানিয়েছে ইসকন। বাংলাদেশে হিন্দু সন্ন্যাসীকে গ্রেফতারের প্রতিবাদে বাংলায় সরব হয়েছে বিজেপি। আজ ও আগামীকাল রাজ্য বিধানসভার সামনে প্রতিবাদ প্রদর্শন করা হবে বলে জানিয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই খবরটি ভালো লেগে থাকলে লাইক করতে পারেন এবং আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আপনাদের দিন শুভ হোক।